এই কলমের রডের লেপিং গুলো যদি উল্টো উল্টো জায়গায় দেওয়া হয় তাহলে কিন্তু ভূমিকম্পের সময় আপনাদের কলম ফাটল ধরতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বসেন। কি অবস্থা, ভালো আছেন নাকি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে কলমের লেপিং বানতেছেন, কয় ফিট লম্বা এগুলা? এগুলো হইলো 23 ফিট লম্বা। 23 ফিট লম্বা। 20 এটি কয় মিলি? 20 মিলি। 20 মিলি। আর অন্যগুলা 25 মিলি গুলা? 25 মিলিও আছে, 25 গুলা 4 ফিট। মানে এই লেপি জয়েন্টে ধরেন আপনি 4 ফিট 25 মিলি রডে 4 ফিট জয়েন্ট দেন, লম্বা কতটুক? লম্বা মনে হয় 23 ফুট আছে, 25 ফুট আছে এরকম। আচ্ছা, এই যে 20 মিলি রডের লেপিং দিচ্ছেন কতটুক? এটা দিছি 3 ফুট 2 ইঞ্চি। 3 ফিট 2 ইঞ্চি না? এখানে রডে এই কলমে যে রড বাইন্ডিং করতেছেন, এখানে এই কলমে কয়টা রড আছে? 18টা আছে। 18টা। এটা কয় কালার ফ্লোর? এটা হইলো আপনার 2 নাম্বার সাইডের ফ্লোর। 2 নাম্বার ছাদের ফ্লোর। তো 18টার ভিতরে কয়টা রডের লেপিং এই ফ্লোরে দিচ্ছেন? 8টা দিছি। 8টা দিচ্ছেন, আর বাকি 10টা উপরে ছাদে দেয়। উপরের ছাদে যা দিতে হবে, মানে 3 তলায় যা দিতে হবে। হ্যাঁ। তো এই যে রড জয়েন দিছেন এগুলাতে তো ডকপিন বাস দেন নাই, দেখা যায়। ডকপিন বাস দেন নাই কেন? ডক্টরিন বাস দিলে আরো এটা কারণ সমতা মানে শক্তিটা কমে যায়। ডকপিন বাস দিলে হ্যাঁ, এই কারণে আর কি দেন নাই। তাই নি। তো সামান্য দর্শকতা, কলমের লেপিং গুলা দিতে হবে আপনাদের এল করে ভাগ করে মিডিল পয়েন্টে, কলমের মাঝখানে দিতে হবে লেপিং। তো কলমের গোড়া এবং কলমের মাথায় কিন্তু লেপিং দেওয়া যাবে না, যার ফলে আমাদের দেশে দেখা যায় এভেলেবেল কলমের গোড়ায় এবং কলমের মাথায় লিপিং দেওয়া হচ্ছে, কিন্তু যেই জায়গায় লিপিং দেওয়া সঠিক নিয়ম ওই জায়গায় লিপিং দেওয়া হয় না এভেলেবেল। তো দেখেন, অ্যাকচুয়ালি যখন আপনি একটি বাড়ি নির্মাণ করবেন, ফ্রেম স্ট্রাকচার বাড়ি, ফ্রেম স্ট্রাকচার বাড়ি হচ্ছে কি আপনার কলম হচ্ছে কি মেন,